দেখো সুপ্রিম কোর্টে এখন আরজিকর মামলা শুনানি চলছে। তুমি জানো যে পরপর দুদিন শুনানি পিছিয়ে যাওয়ার পর আজকে অবশেষে শুনানি শুরু হয়েছে এবং প্রধান বিচারপতির এজলাসে আজকে এই শুনানি চলছে। সেই শুনানিতে এখন পর্যন্ত সিবিআই তাদের যে স্ট্যাটাস রিপোর্ট সেটা জমা দিয়েছে। অর্থাৎ তুমি জানো যে সিবিআই দুটো মামলা তদন্ত করছে এই ঘটনায়। একটা হচ্ছে আরজিকরের তরুণী চিকিৎসকের রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা, যার তদন্ত চলছে এবং ইতিমধ্যেই সেই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনার শিয়ালদা কোর্টে সিবিআই চার্জশিট জমা দিয়েছে। মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের নামে চার্জ ফ্রেমও হয়ে গেছে এবং সেই ব্যাপারেই আরও আগামী 4 সপ্তাহ পর এর পরের রিপোর্ট জমা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দিলেন বিচারপতি। তিনি বললেন যে প্রধান বিচারপতি বললেন যে সিবিআই যেন তাদের ইনভেস্টিগেশন কন্টিনিউ করে, অর্থাৎ তদন্ত চলবে এবং আগামী 4 সপ্তাহ পর তাদের 7ম স্ট্যাটাস রিপোর্ট 7 নম্বর স্ট্যাটাস রিপোর্ট তারা এই সুপ্রিম কোর্টে জমা দেবেন। সিবিআই তদন্ত চলবে। এই পাশাপাশি যেটা হয়েছে সেটা হচ্ছে তুমি জানো যে সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ওপর যে বিভিন্নভাবে নিগ্রহের ঘটনা ঘটছে, সেই ঘটনার ব্যাপারে একটা ন্যাশনাল টাস্কফোর্স তৈরি করে দিয়েছিল এই সুপ্রিম কোর্ট। এখন এই ন্যাশনাল টাস্কফোর্সের কাজ কত দূর এগিয়েছে, কী হয়েছে, সেই ব্যাপারে কেন্দ্রের তরফ থেকে একটি রিপোর্ট আজকে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট সেই রিপোর্টও খতিয়ে দেখছে। মূলত এখন পর্যন্ত সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ এবং আগামী 4 সপ্তাহ পর তাদেরকে আবার স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ এবং সিবিআই আজকে যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সেই স্ট্যাটাস রিপোর্ট এখন বিচারপতিরা খতিয়ে দেখেছেন এবং পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে এই সমস্ত হাসপাতালের নিরাপত্তা সুরক্ষিত করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে যে টাস্কফোর্স গঠিত হয়েছিল সেই ব্যাপারে কতদূর কী অগ্রগতি হয়েছে তার একটা রিপোর্ট কেন্দ্র জমা দিয়েছে, সেটাও সুপ্রিম কোর্ট খতিয়ে দেখছে। তুমি জানো যে আজকে রাজ্যের আরও একটা রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার নিয়ে। অর্থাৎ সুপ্রিম কোর্ট এইটা জানতে চেয়েছিল যে এখানে যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয় সেখানে সিভিক ভলেন্টিয়ার কিসের ভিত্তিতে নিয়োগ হয়, কোন পদ্ধতিতে তাদের নিয়োগ করা হয়, তাদের মাইনে কত, কোন খাত থেকে তাদের মাইনের টাকা আসে, এই যাবতীয় বিস্তারিত যে নিয়োগের ক্রাইটেরিয়া কি, কোন পদ্ধতিতে নিয়োগ হয়, এই সমস্ত কিছু রাজ্যের তরফ থেকে হলফনামা দিয়ে জানানোর জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল। ফলে আজকে সেই বিষয়টাও এই শুনানিতে আসতে পারে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যে এই বিগত শুনানিতে এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে খানিকটা উষ্মা প্রকাশ করেছিল এবং শুধু তাই নয়, এই সিভিক ভলেন্টিয়ারদের যেন স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষাক্ষেত্রের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ না করা হয় সেইটাও যেন হলফনামায় জানিয়ে দেওয়া হয়, সেই ব্যাপারেও রাজ্যকে নির্দেশ দিয়েছিল। এখন রাজ্য তার হলফনামা জমা দেওয়ার পর আজকে সেই হলফনামা খতিয়ে দেখা হতে পারে। আজকে শুনানিতে সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত প্রসঙ্গ উঠে আসতে পারে, এই রকম একটা সম্ভাবনা রয়েছে আইনজীবীদের সূত্রে খবর। তো শুনানি এখনও চলছে। মূলত এখনও পর্যন্ত সিবিআই তদন্ত এবং টাস্কফোর্স এই দুটো বিষয় নিয়ে শুনানি চলছে। এরপর শুনানিতে আরও যে সমস্ত অগ্রগতি হতে থাকবে সেগুলো আস্তে আস্তে দেখা যাবে এবং কপিল সিব্বালের তরফ থেকে, রাজ্যের আইনজীবীর তরফ থেকে তিনি বলেছেন যে রাজ্য চাইছে দ্রুত তদন্ত হোক, দ্রুত তদন্ত শেষ হোক। ঠিক একইভাবে সুপ্রিম কোর্ট বলেছে যে স্টেটের যে সমস্ত, সুপ্রিম কোর্ট জানিয়েছে যে স্টেট তাদের যে সমস্ত রেকমেন্ডেশন নিয়ে আছে সেগুলো 3 সপ্তাহের মধ্যে জানাতে হবে। অর্থাৎ ন্যাশনাল টাস্কফোর্সের রিপোর্ট নিয়ে এই মুহূর্তে একটা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে শুনানিতে আলোচনা চলছে। মূলত এই বিষয়গুলোই আলোচনা চলছে, কিন্তু এই স্ট্যাটাস রিপোর্টগুলোতে কি আছে, টাস্কফোর্সের স্ট্যাটাস রিপোর্টে কি আছে বা সিবিআই তদন্তের স্ট্যাটাস রিপোর্টে কি আছে, এই ব্যাপারে ওপেন কোর্টে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু আইনজীবীরা সেই স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখে জানাননি। ফলে শুনানি চলছে, আরও এগোচ্ছে, আরও খানিকক্ষণ পর হয়তো বোঝা যাবে যে ঠিক কী হতে চলেছে। অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ বুঝতেই পারছেন সুপ্রিম কোর্টে পরপর 3 বার 2 দিনে আরজিকর মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় আজকে শুনানি শুরু হয়েছে। গোটা দেশের নজর রয়েছে সেই শুনানির দিকে। আদালতে ইতিমধ্যেই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। 7ম স্ট্যাটাস রিপোর্ট আগামী 4 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ আরজিকরের ধর্ষণ ও খুনের মামলা যেটা সিবিআই করছে তা নিয়ে 7ম স্ট্যাটাস রিপোর্ট আগামী 4 সপ্তাহের মধ্যে সিবিআইকে জমা দিতে হবে, এমনটাই নির্দেশ সর্বোচ্চ আদালতের।